শাকিব ভাইকে এক্সপ্লোর করার এখনো অনেক কিছু বাকি আছে। তার চোখ অভিনয় করে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। যে মানুষটিকে এত ভালোবেসে, এত রেসপেক্ট করে, শ্রদ্ধা জানিয়ে সবসময়ের জন্য ভিডিও তৈরি করি, তো সেই মানুষটির সম্পর্কে যখন খুব ভালো কিছু শুনি না, কোথাও না কোথাও গিয়ে অনেক ভালো লাগে। এবং আমার মনে হয় যে তোমরা যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, যারা তোমরা প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করো যে সাকিব ভাইয়াকে নিয়ে নতুন কি আপডেট নিয়ে আসবো, তো তাদের কাছে আমার মনে হয় যে এই ভিডিওগুলো প্রেজেন্ট করাটা না অনেক জরুরি। আজকে রাজকুমার এমন একটা সিনেমা হয়েছে যে সিনেমাটা দেখার পরে যে সকল লোকজন এরকম ছিলেন যারা সাকিব ভাইয়ার হেটার্স ছিল, মানে সাকিব ভাইয়ার কোনো কিছুই তাদের ভালো লাগতো না, আজকে তারা পর্যন্ত রাজকুমার দেখার পরে একটাই কথা বলছেন যে সাকিব ভাইয়ার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা তিনি রাজকুমার ছবিতে দিয়েছেন। তো রাজকুমার ছবিটাকেও তারা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। বাংলাদেশের 101 গুণী চিত্র নির্মাতারা তারা তো রাজকুমার নিয়ে অনেক কথা বলেছেন। আমরা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখেছি, তারা রাজকুমার নিয়ে রিভিউ দিয়েছেন তাদের মতন করে। আমি কিছুক্ষণ আগে একজন ডিরেক্টরের একটা লেখা আমার চোখে পড়লো, এবং যে ডিরেক্টরকে নিশ্চয়ই তোমরা চেনো, সঞ্জয় সমাদ্দার, পরিচালক সঞ্জয় সমাদ্দার, যিনি মূলত নাটকের ডিরেকশন দেন। এবং কিছুদিন আগে আমাদের এপার বাংলা সুপারস্টার জিদ্দার মানুষ ছবিটাকে তিনি ডিরেকশন দিয়েছিলেন, এবং যেটা আমাদের এপার বাংলাতেও যেমন রিলিজ পেয়েছিল, ওপার বাংলাতেও তেমন রিলিজ পেয়েছিল। তোমরা যারা দেখেছো তোমরা জানো ছবিটা তোমাদের কেমন লেগেছে, যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো সঞ্জয় দার সঙ্গে আমার সামনাসামনি 2-3 বার দেখা করার সৌভাগ্য হয়েছে। একটা তো শুটিং সেটে একবার দেখা হয়েছিল, আর একবার দেখা হয়েছিল ট্রেলার লঞ্চিং ইভেন্টে, আর একদিন দেখা হয়েছিল আমার প্রিমিয়ার ইভেন্টে। তো সঞ্জয়বাবু ভীষণ ভালো একজন মানুষ, এবং তিনি যখন তার দেশের সুপারস্টার মেগাস্টারকে নিয়ে পোস্ট করেন, তখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হলো যে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তিনি কি লিখছেন, চলো আমরা চট করে একটু পড়ি। আমি লেখাটার স্ক্রিনশট অবশ্যই ভিডিওর মধ্যেও অ্যাটাচ করে দিচ্ছি। সুপারস্টার কে আসলে? যার আছে হিউজ লয়াল ফ্যানবেস, যাকে তার ভক্তরা ক্রেজিলি ভালোবাসে, যার নামে সিনেমা হিউজ হল পায়, দুর্দান্ত ওপেনিং নেয়, তারপর কন্টেন্টের জোর বলে দেয় সিনেমাটা লং রানে কত দূর যাবে। ব্র্যাকেটে লিখেছেন ব্যতিক্রমও আছে। বাংলাদেশের শাকিব খানের স্টারডম এখন এমন জায়গায় আছে যে একটি সিনেমার টিজার ট্রেলার ছাড়াই 125 হলে রিলিজ হয়, যার টোটাল হলের 80%-এরও বেশি। সবচেয়ে বেশি রেন্টালে সিনেমা হল মালিকরা সিনেমা নিয়ে নেয় টিজার ট্রেলার না দেখেই, শুধু শাকিব খান আছেন সেই ভরসায়। এইরকম স্টারডম বিরল। রাজকুমার সিনেমায় শাকিব ভাই দুর্দান্ত পারফর্ম করেছেন। তর্ক সাপেক্ষে এখনও পর্যন্ত তার সেরা অভিনয়, অত্যন্ত মাপা এক্সপ্রেশন। শেষ দৃশ্যে তিনি তো কাব্যিক অভিনয় করেছেন। হাসি ও কান্নার ওই মিশেলে অসাধারণ অভিব্যক্তিকে পর্দায় ম্যাজিক ক্রিয়েট করেছেন তিনি। একটা অজনপ্রিয় সত্যি কথা বলি, শাকিব ভাইকে এক্সপ্লোর করার এখনও অনেক কিছু আছে। তার চোখ অভিনয় করে। আমার না এই লেখাটা পড়ে এত ভালো লাগলো, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। এবং এই কথাটা উনি কেন লিখেছেন যে একটা অজনপ্রিয় সত্যি কথা বলি, কারণ এই এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যাদের মানতে কষ্ট হয় মেগাস্টার শাকিব ভাই আর স্টারডমটাকে নিয়ে, মানে যারা মানতে নারাজ যে উনি এরকম একটা স্টারডমের অধিকারী মেগাস্টার শাকিব খান। তো তাই জন্যে সঞ্জয় সমাদ্দার এই কথাটি লিখেছেন যে একটা অজনপ্রিয় সত্যি কথা বলি। তো আমার খুব ভালো লাগলো এই পোস্টটা পড়ে। আমি যতই ধরনের পোস্ট পড়ছি, যখন দেখছি না নির্মাতারা এরকম ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ছবিটাকে, আমার মনে হচ্ছে আমি কবে দেখতে পাবো। এই তো গতকালও শুনলাম হিমেল ভাইয়া ইন্টারভিউতে বলেছেন যে ইন্ডিয়াতে একদম পরের দিকে রিলিজ দেবেন, কেননা পাইরেসি হয়ে যাওয়ার একটা থাকে, একটা ব্যাপার থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে ঠিক আছে, আমরা অপেক্ষা করব, আমরা ছবির ক্ষতি চাই না। তাতে করে আমি যদি 2 মাস পরে ছবিটা দেখতে পাই, আমি তাই মাথা পেতে নেব। তবে আমি যেদিন ছবিটা দেখব সেই দিনই আমি রিভিউ আনবো, আমি হলে গিয়ে ছবিটা দেখব, আমি অনেক আনন্দ করে ছবিটা দেখতে চাই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।